অনেক দিন পর একটু প্রাকৃতিক পরিবেশে। এখন বর্ষা মৌসুম চলছে, দেখতেই পাচ্ছেন মুহূর্তে বৃষ্টি চলে এসছে। আকাশ একেবারে অন্ধকারাচ্ছন্ন, বৃষ্টি পড়ছে। এটা হচ্ছে জায়গার নাম হচ্ছে নীলা মার্কেট। আর ওপারে যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এই যে গ্রাম, এগুলো হচ্ছে গ্রামের নাম হচ্ছে ডুমনি। দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের সবজি চাষ করা হচ্ছে নদীর পাড়ে। এই নদীর নামটা ঠিক জানা নেই, তবে নদীটি মোটামুটি বড়। এদিকে মানে সব ধরনের নৌকা চলে। আরেকটি জিনিস না দেখাইলে নয়, দেখেন গ্রামের যে গুদারা বলা হয়, ফেরি নৌকা এখানে কিন্তু আছে, মানুষ চলাচল করছে, দেখতে পাচ্ছেন। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি উপেক্ষা করে কিন্তু ওনারা এক পার থেকে আরেক পারে যাচ্ছে। আমি এই মুহূর্তে একটা তাল গাছের নিচে দাঁড়িয়ে আছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু তাল গাছের নিচে তেমন একটা বৃষ্টি হচ্ছে না। তালের পাতা যেহেতু বড় বড় ঘন, বৃষ্টি হওয়ার কারণে নদীর সৌন্দর্য কিন্তু কয়েক গুণ বেড়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন নদীর উপর দিয়ে বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছেন কি সুন্দর করে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তবে নদীটি মোটামুটি ছোট হওয়ার কারণে কিন্তু ঢেউ দেখতে পাচ্ছি না। আর যে পরিমাণ বাতাস, যদি বড় কোনো নদী হতো অবশ্যই প্রচুর ঢেউ থাকতো। দেখেন বৃষ্টির সৌন্দর্য কত সুন্দর, খুবই সুন্দর। এইমাত্র একটি নৌকা ছাড়া হয়েছে। এই নৌকাগুলো কিন্তু ভ্রমণ করার জন্য যারা ভ্রমণ প্রিয়াস আছে তারা কিন্তু ভাড়া করে ইচ্ছা করলে ঘুরতে পারেন। দেখতে পাচ্ছেন ছাদের উপরে কিন্তু আরেকটি কৃত্রিম ছাদ তৈরি করা হয়েছে, যাতে ঝড় বৃষ্টি মোকাবেলা করা যায়। ছাদের উপরে অনেকেই বসে বাতাস খাইতে খাইতে নদী ভ্রমণ করে। আসলে এরকম একটি নদীর পাড়ে বিকেলবেলা আসতে পারলে অবশ্যই যে কারো মন ভালো হয়ে যাবে, ভালো হবেই না কেন। নদীর যে প্রাকৃতিক বাতাস খুবই ভালো, কিন্তু একেবারেই শীতল হাওয়া। আপনি জেনে থাকবেন, যদি কোথাও কোনো বাতাস না থাকে, আপনি যদি নদীর পাড়ে চলে আসেন অবশ্যই একটু হলেও বাতাস পাবেন। আর যদি এরকম গুড়ি গুড়ি বৃষ্টি হয় আর নদীর পাড়ে বসার মতো একটি জায়গা থাকে, তাহলে কোনো কথাই নেই। তো এই যে নদীর পাড়ে একেবারেই এগুলা রেস্টুরেন্ট। এই নীলা মার্কেট এলাকায় কিন্তু প্রচুর রেস্টুরেন্ট রয়েছে নদীর পার ঘেঁষে। এগুলা কিন্তু মূলত মানুষকে আনন্দ দেওয়ার জন্য, মানুষ বসে সময় কাটানোর জন্য তৈরি করা হয়েছে।